পুরীর রথের পর দীঘাতেও কিন্তু রথের চাকা করাতে চলেছে। এই উন্মাদনা, এই স্পার্ক, এটাই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের কৃপা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে স্বরাষ্ট্র সচিব সবাই কিন্তু এসে পড়লেন এই সেই মহেন্দ্রক্ষণ। প্রভু জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাজির মাসির বাড়ি যাওয়ার যে উন্মাদনা, সেই উন্মাদনাকে সাক্ষী করতে এবং আপনাদেরকে নিয়ে দেখাতে আমি আর বরুণ চলে যাচ্ছি দীঘার জগন্নাথ ধাম মন্দিরে প্রথমবার রথযাত্রার চাকা গড়ানোর অনুষ্ঠান দেখতে। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা শুনতে পাচ্ছেন মাইকে ঠাকুরের নাম গান শুরু হয়ে গেছে। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু সেই মহেন্দ্রক্ষণ পুরীর রথের পর দীঘাতেও কিন্তু রথের চাকা করাতে চলেছে। ওই যে বললাম, মাসির বাড়ি যাওয়ার উন্মাদনা, আনন্দ যেরকম আমাদের হয়, ভগবানেরও হয়। দেখুন, প্রভু শ্রী জগন্নাথ, বলভদ্রজি আর সুভদ্রাজা কিন্তু উঠে গেছেন তাদের বাহনে, তাদের রথে। তারা সম্পূর্ণভাবে প্রস্তুত মাসির বাড়ি যাওয়ার জন্য। আর কিছুটা সময় বাকি, গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু তারা রওনা দেবেন তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে। বলভদ্রজির রথ, বলভদ্রজিও উঠে গেছেন। আর ইস্কনের যারা আছেন তারা কিন্তু আমাদের প্রভু জগন্নাথ, বলভদ্রজি আর সুভদ্রাজিকে যাতে গরম না লাগে সেই জন্য কিন্তু অনবরত চামড় দিয়ে তাকে আরতি বা বাতাস করেই চলেছেন। এবং ইতিমধ্যে কিন্তু বিদেশি যারা আছেন ইস্কনের ভক্ত, তারা কিন্তু চলে এসছেন রশির কাছে। আজ বড় আনন্দের দিন। আসুন সবাই বিভেদ বিতর্ক ভুলে আমরা মেতে যাই রথযাত্রার, পবিত্র রথযাত্রার এই আনন্দময়, আনন্দমুখর রথযাত্রার অনুষ্ঠান। আস্তে আস্তে কিন্তু উন্মাদনার পারদ চড়ছে। দেখতে পাচ্ছেন এখানে ঈশ্বরের ভক্তবৃন্দ কিন্তু হরি নাম সংকীর্তনে মিটে গেছেন সুভদ্রাজির রথের সামনে। আর দীঘায় কিন্তু আস্তে আস্তে জমছে জনজোয়ার। এই উন্মাদনা, এই স্পার্ক, এটাই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের কৃপা। আজ সবাই এখানে যারা এসছেন, ইস্কন বলুন, কি সাধারণ ভক্ত বলুন বা বিশেষ ভক্ত বলুন, সবাই কিন্তু একই প্রভু জগন্নাথের নামে নাম সংকীর্তনে আনন্দে প্লাবিত, আত্মহারা হয়ে উঠেছেন। তারা কিন্তু প্রত্যেকেই একটু পরেই রশির টান দিয়ে নিয়ে যাবেন জগন্নাথজি, বলভদ্রজি, সুভদ্রাজিকে তাদের মাসির বাড়িতে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে স্বরাষ্ট্র সচিব সবাই কিন্তু এসে পড়লেন এই সেই মহেন্দ্রক্ষণ। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো রশিতে টান পড়বে। এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে তিনি রথের দিকে। ব্যারিকেডের যে দড়িটা আছে, সেই দড়ি কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রার সাথে চাষ করা আছে। আপনারা ওই দড়িটা ব্যারিকেডে দিতে পারলে মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আপনারা দিতে পারবেন। ঐতিহাসিক মুহূর্ত মহেন্দ্রক্ষণ, যখন দীঘাতে প্রথমবার দীঘার জগন্নাথ ধাম থেকে জগন্নাথ দেব, বলভদ্রজি আর সুভদ্রাজির রথের চাকা করালো। শঙ্খনাদ শুরু হয়ে গেছে। জয় শ্রী জগন্নাথ। রাজি হয়ে গেছিল, হয়ে গেছে। বাবরে, চলে আসুন, ওই আছে লোক আছে আমাদের। চলুন সবাই, সবাই মিলে ঝরে 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 চলুন, গান করে জয় মা সুভদ্রা কি, সুভদ্রা মাতা কি। রথযাত্রা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একে একে সবারই প্রথমে গেলেন বলভদ্রজির রথ, তারপরে মধ্যে আছে সুভদ্রাজির রথ, এবং সব শেষে রয়েছে আমাদের জগতের নাথ প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ।
হ্যাঁ, একে একে সামনে আপনাদের সামনে দিয়ে পাস করছে, তারা এগিয়ে চলেছেন তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে। চলুন আমরাও এগিয়ে যাই মাসির বাড়ির দিকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী কি। এই অদূরেই আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের মন্দিরটা, এর পাশেই কিন্তু হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানেই। শেষ পর্যায়ে মাসির বাড়ির কেমন প্রস্তুতি ছিল সেটাও কিন্তু দেখতে আমি আর বরুণ গতকাল রাত্রে এসেছিলাম। সেই রাতের পরিবেশ ছিল এক সুন্দর ফাঁকা মায়াবী পরিবেশ। যাই হোক, এই পর্যন্তই কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রাজি আর বলভদ্রজির রথটা আসবে। এটা কিন্তু পুরীর গুন্ডিচা মন্দির নয়, দীঘার গুন্ডিচা মন্দির। আজ আমাদের পরিবার মানে ট্রাভেলার্স ডায়েরির ফ্যামিলির একজন সদস্য, একজন সাবস্ক্রাইবার বন্ধুই বলা যায়, সে একটা খুব সুন্দর কথা লিখেছে বা লিখে আমাকে পাঠিয়েছে তার কলমে। আমি সেই লেখাটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে বলতে পারেন আমি চুরি করছি। তার কলমে সে লিখেছে, সুভদ্রার রথ এগোয় বলভদ্র পিছে, আরও পিছে দেখা যায় জগন্নাথ আসছেন। রথ চলে ধীরে ধীরে, ভক্তদের ঢল নামে, হট্টগোল রশি নিয়ে, কেটানে কেটানে, এক আত্মা এক প্রাণ হয়েছে বিলীন, আবার তো ফেরার পালা উল্টো রথের দিন। হ্যাঁ সত্যি, এই লাস্ট দুটো লাইন পড়লেই যে মামার বাড়ি বা মাসির বাড়ি থেকে ফেরার যে ব্যথা, সেই ব্যথাটা কিন্তু আমরা অনুভব করতে পারি। সেটা মানুষ যখন করেন তাহলে মানুষের ভগবান তিনিও হয়তো একই রকমই বেদনা বা দুঃখটাকে অনুভব করেন। বাড়ি তো ফিরতেই হবে, তা বলে কি আর মাসির বাড়ি যাব না? হ্যাঁ, এবার কিন্তু বলভদ্রদেব, সুভদ্রাজি আর আমাদের প্রভু জগন্নাথ মাসির বাড়ি আসলেন। তবে রথ কিন্তু পুরো মাসির বাড়ি পর্যন্ত আসলো না। সামনের মোড় থেকে তাদেরকে কাঁধে করে বা কোলে করে নিয়ে আসা হলো মাসির বাড়িতে। নাও ঠাকুর, আপাতত এই 7টা দিন তোমরা 3 ভাই বোন মাসির বাড়িতে আনন্দে থাকো, সুখে থাকো, ঢুড্ডামি করো, এটাই প্রার্থনা করি। দেখুন, দীঘা আপনারা বয়কট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেই বিষয়ে কোনো মতামত দেব না। তবে আসলে আপনারা ভালো লাগবে। সমুদ্র যেরাম আছে সেরাম আছে জগন্নাথ ধাম মন্দির হয়ে। রথযাত্রা শেষ হলো, জগন্নাথ দেব, বলভদ্রজি আর সুভদ্রাজি কিন্তু আসলেন মাসির বাড়ি। সত্যি শুরু যখন হয়েছে তাদেরকে বাড়ি ফিরতেই হবে। এই ফেরাটাই হচ্ছে একটা দুঃখের, খুব যন্ত্রণাদায়ক। আবার একটা বছরের অপেক্ষা, এই 1 বছরের মধ্যে তাহলে প্রভু জগন্নাথের সঙ্গে আমরাও নয় বঙ্গোপসাগরের অনন্ত ঢের আনাগোনাটাকেই দেখতে থাকি। এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। জয় জগন্নাথ।